এতদিন দেখেছেন যে আমি আমার ঘরে একটা খাট ছিল, আর আমি প্রায়শই সেই খাটের উপর বসেই ভিডিও করতাম। তো খাটটা আমার মা কিনেছিল এবং অনেক কম দামি একটা, মানে ওই ডাক্তারদের চেম্বারে যেরকম খাট থাকে, সত্যি কথা বলতে হ্যাঁ ওই রকমই একটা, মানে খাট বলতে গেলে। তো মানে একদম পলকা একটা খাট। তো এই খাটটা আমাকে কিনে দিয়েছিল। ইচ্ছে করলে কিন্তু আমার মা একটা ভালো দামি খাট কিনতে পারতো, কিন্তু কিনে দেয়নি। সব থেকে কম দামি একটা বাজে জঘন্য খাট আমাকে কিনে দিয়েছে, যেটা মানে একটা, মানে আমার যা ওয়েট সেই হিসেবে ক্যারি করতে পারে না খাটটা। হ্যাঁ, হসপিটালে বা মানে ডাক্তারের চেম্বারেই খাটটা ঠিক আছে, কেন কি ডাক্তারের চেম্বারে রোগীরা সবসময় শুয়ে থাকে না, একটুখানির জন্য শোয়ে, একটু চেক আপ করা হয়, উঠে যায়, তাই সেখানে এতটা প্রবলেম হয় না। কিন্তু অল টাইম ইউজ করার পারপাসেই খাটটা না, সেই খাটটা আমাকে দিয়েছিল এবং স্বাভাবিকভাবে খাটটা ভেঙে গেছে। তো আমি এখানে এরকম প্রবলেমে রয়েছি। আমার যদি কখনো কোনো সমস্যা হয়, আমি মাকে যদি বলি এখানে এই বাড়িতে আসতে, আমার মা আসতে চায় না। কিন্তু এবার যখন আমি ঘুমোই, বিশ্রাম করি, তখন অল টাইম আমাকে ফোন করে তখন বলবে কি আমি যাচ্ছি, গিয়ে এখানে এসে নানা অভিযোগ। ঠিক আছে, একটা কাজের লোক পাওয়া যায় না, আর আমি ভীষণ অসুস্থ। আমি এর আগেও বলেছি যে আমার মানে হাড়ের মজ্জার একটা ট্রাবেল রয়েছে এবং হার্টের সমস্যা আছে, ভীষণ শ্বাসকষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার যে কষ্ট, আমার যে অসুস্থতা, সেটার জন্য আমার মা বাবা কারোর কোনো মাথা ব্যথা নেই। শুনতে হয়তো খারাপ লাগবে, আমাকে এর আগেও অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে বাবা মা কী করবে, কিন্তু সত্যি কথা বলতে বাবা মা ছাড়া এই দুনিয়াটা অন্ধকার মানুষের। কিন্তু কি জানেন তো, এই আমারও তো অন্ধকার, এটা তো ঠিকই, কিন্তু এই বাবা মাই আমার জীবনটাকে কিছু কম নরক করেনি। বাবা মা ছাড়া তো পৃথিবীটা, বিশেষ করে একটা মেয়েদের কাছে, একটা বিশাল বড় নরক। সেই নরক যে কী নরক, সেটা তো প্রত্যেকটা মেয়ে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে আর এই ভারতবর্ষে আর এই এশিয়ান কান্ট্রির মেয়েরা জানে। ঠিক আছে, এশিয়ান কান্ট্রি বললাম কেন, কারণ পশ্চিমী দেশগুলোতে শুনেছি আইন ব্যবস্থাটা একটু ভালো আছে, সেখানে অনেক মানুষই শুনেছি অনেস্ট। আমি তো জানি না, প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা পৃথিবীতেই সব জায়গায় সমস্যা আছে, সবাইকেই কিছু না কিছুভাবে সারভাইভ করতে হয়, কেউই সমস্যার বাইরে না। হয় প্রকৃতির সাথে সারভাইভ করতে হয়, নয় মানুষের সাথে সারভাইভ করতে হয়, নয় জন্তু প্রাণীকুল এদের সাথে সারভাইভ করতে হয়, না নিজের ক্ষুধা তৃষ্ণা এগুলোর সাথে সারভাইভ করতে হয়। প্রতিদিন আমাদের যে কাজকর্ম, সেটা দিয়ে স্ট্রাগেল, প্রত্যেক দিন একটা ঘরে যেসব মহিলারা কাজ করেন, সেটাও আমার মনে হয় একটা সারভাইভাল দিন আর কি। এবং এর পরে গিয়ে যদি মানে একটা সারভাইভ করা একা একটা দ্বীপে, বা আপনি একা একটা দ্বীপে গেছেন বা একা একটা সমুদ্রের ওপর সারভাইভ করছেন, সেখানে আপনি কষ্ট পাচ্ছেন, প্রকৃতির সঙ্গে যুঝছেন, আপনি আপনার মতো করে জীবন কাটাচ্ছেন, সেটা এক জিনিস। কিন্তু কি জানেন তো, তারপরে যদি কেউ আপনাকে অপমান করতে থাকে, আপনার সাথে সবসময়, বিশেষ করে যে সম্পত্তি নিয়ে, আমি যে কথাটা একটু আগে ভিডিওতে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলছিলাম, অন্নপূর্ণা ভাণ্ডারে যে নথিগুলো দেওয়া হয়েছে, যে ফর্ম শুনেছে 12 পাতা থেকে আজকে 13 পাতা ফর্ম হয়েছে। এবং আমি সাধারণতভাবে কোনোদিন রাজনীতি বিষয় নিয়ে যে কথা বলবো বা এইসব নিয়ে কথা বলবো কোনো ভাবিনি, কিন্তু আজকে বলছি কারণ আমার নিজের জীবনটার সাথে বলতে বড্ড ইচ্ছা করছে, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। নাহলে আমি কখনোই কোনের ভিডিওতে আগে রাজনীতি বিষয়ে কোনো কথা উল্লেখ করিনি, কিন্তু আজকে রাজনীতি বিষয়টা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে, কোনো মানুষই, সবাই আজকাল, মানে বিশেষ করে যেহেতু চাকরি বাকরিটা দীর্ঘ সময় নেই এবং কোনো সঠিক কাজ নেই, এবং দেশের প্রত্যেকটা মানুষ যেখানে বেশিরভাগ অসৎ হয়ে গেছে, আমি মানে সরি টু সে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনে হয় আমার মতো যারা ফেস করছে সামনাসামনি মানুষের সাথে, তারা বুঝতে পারছে যে বর্তমানে মানুষও কেমন। আমরা সত্যি কথা বলতে সিপিএম আমলে যতটুকু পড়াশোনা করেছি, যে সময় ছিলাম না, মানুষের মুখের ভাষা এত খারাপ ছিল না, আমি দেখিনি সেটা। ঠিক আছে, আমি মাস্টার্স কমপ্লিট করার পরেই একটা কলেজে পড়াতে ঢুকেছিলাম, সেখানে আমি এত অসম্মানিত হয়েছি, আমরা কখনো ভাবতে পারিনি যে কোনো শিক্ষিকাকে এত অসম্মান করা যায়। একটা কলেজে প্রফেসরদের এখন শুনছি মারধর করা যায়। হ্যাঁ, মারধর করার মতো কাজ করলে বা সেরকম ঘটনা ঘটলে সেটা অন্য কথা, কিন্তু প্রথম থেকেই এখন একটা শিক্ষক শিক্ষিকাকে রেসপেক্ট করা হয় না। ঠিক আছে,
কাজ করে পয়সা, মানে আমি দেখেছি, আমি যেহেতু আমার একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলও আছে, আমি যেহেতু একটা পেশাগতভাবে অ্যাস্ট্রোলজিও করি, এটা আমার দুর্ভাগ্যের সঙ্গী হিসেবে করি, নাহলে আমি করতাম না কখনো। সেখানেও আমি দেখেছি অনেকেই ফেসবুকে, বিশেষ করে নন বেঙ্গলিরা খালি বলছে যে আমাকে আমারটা দেখে দাও, আমারটা ইয়ে করে দাও। এবং অনেক আমাকে একজন ফেসবুকে একজন আছে, একটা কথা প্রসঙ্গে বলতে গেলে তো অনেক কিছু আসে। তা সেই আজকে আমাকে বলছে, এর আগেও বলতো যে আপনি তো কিছু দিলে নেবেন না, আমাকে আজকে বলছে আমি 500 টাকা কুড়িয়ে পেয়েছি। তো আমি বললাম কুড়িয়ে পাওয়া টাকা রাখতে নেই, আপনি তো আমাকে দিতে পারেন না। না, আপনি তো নেবেন না। আমি বলছি না, আপনি এমনি দেবেন কেন? না, আমি তো বন্ধু। আমি বললাম দেখুন, আপনি যেই কথাটা বললেন আপনি আমার বন্ধু, বন্ধু হলে আপনি আমাকে দয়া করতেন না। এর আগে আমাকে বললো কি আপনি তাহলে আমার নামে, আপনি একজন কুলীন ব্রাহ্মণ, তো আপনি একটা পুজো করে দিন। তার আগে আমাকে বলেছিল অ্যাস্ট্রোলজির কথা বলবে। তো যখন আমি বললাম ঠিক আছে আপনি আমাকে ফোনের রিচার্জের বিনিময়ে অ্যাস্ট্রোলজি করে দিন, কারণ আমি ফেসবুকে যেতে পারছিলাম না, ইউটিউবে ভিডিও করতে পারছিলাম না। আর এখন প্রথমত চিপসের দাম অনেক টাকা হয়ে গেছে, 700 1000 একটা চিপসের দাম হয়ে গেছে। সেখানে একটা চিপস কিনে ভিডিও তৈরি করা সম্ভব না। আমার গেমিং চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়েছি ইউটিউব। টার্মিনেট হওয়ার পরে আমি ভেবেছিলাম আর একটা গেমিং চ্যানেল খুলবো, কিন্তু কি জানেন তো, গেমিংয়ে প্রচুর পরিমাণে স্পেস লাগে। তো সেই কারণে আমি গেমিং চ্যানেল আর খুলতে পারছি না, কারণ কি প্রচুর পরিমাণে দিনে দিনেই চিপসের পয়সা যাচ্ছে। আমি যে একটা ভিডিও তৈরি করছি একটা গেম খেলে বা একটা এডিটিং করে, এবার আমার চ্যানেলটা কোনো কারণে যদি ভুলভাল কপিরাইট বা কিছুর জন্য সাসপেন্ডেড হয়, আমি নতুন চ্যানেলে তো ওই ভিডিওগুলো আবার আপলোড করতে পারবো, যেগুলো আমার ভালো ভিডিও। কিন্তু সেটা করতে গেলেও তো আমার চিপসে সেটা থাকা দরকার আছে, তাই না? না হলে আমি কিভাবে করতে পারি? নাহলে তো আমি, আমার রেকর্ড না থাকলে আমি করতে পারবো না। তো চিপস একটা ভিডিও করতে গেলে ভীষণ এসেনশিয়াল একটা জিনিস। এবার সেখানে তারপরে হচ্ছে কি, মোবাইলের পেছনে আমার অনেকগুলো করে টাকা, সত্যি কথা বলতে মাসে মাসে খরচা হচ্ছে, হচ্ছে। তারপরে অনেকগুলো টাকা আমার ধার রয়েছে। এখন সত্যি কথা বলতে কি, মানে আমার বাড়িতে এই যে, যেটা আমি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছিলাম, বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এসেছে, যাই হোক, যেটা আমি বলছি, অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা আমি শুনেছি, আমি হাতে এখনও পাইনি, চোখে দেখিনি, আমি যতটুকু শুনেছি 13 পাতার একটা ফর্ম হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে পরিবারের সদস্যদের সব ডিটেলস দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড। এবার আমার একটা কথা শুনুন, আমার আমার বাবা মা আমার নামে কিছু টাকা রেখেছে, ঠিক আছে, রেখেছে আমার নামেই রেখেছে, যাতে সরকারি ইনকাম ট্যাক্স দিতে না হয়, সেই জন্যেই টাকা রেখেছে। এবার ব্যাপার হচ্ছে যে সেই টাকা কিন্তু আমি তুলতে পারি না। আমার নামে রেখেছে, আমার নামে আছে, আমি যদি প্যান কার্ড দিই, আমারও প্যান কার্ড যদি দিই, সেটা সরকার দেখলে হয়তো, মানে সেই কারণে আমার দিদি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। আমি দেখেছি যে আমার একটা দিদি লক্ষ্মীর ভাণ্ডার এই কারণে পায়নি, যে যে দিদির নামেও যেহেতু রয়েছে আর কি। তো সেই কারণে কিন্তু ব্যাপার হচ্ছে, আমি বা আমার দিদি বা আমার যে দাদা আছে, আমার দাদা, এই দাদা আমার মাস্তুতো দাদার কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমার মেসোমশাই যিনি ছিলেন, মারা গেছেন, ওনার মা তাকে ত্যায্য করেছিল সামান্য ব্যাপারে, খুব সামান্য বিষয়, কিন্তু বড় কোনো ব্যাপার না। এমন নয় যে মাকে দেখাশোনা করেনি বা বৃদ্ধ বয়সে মাকে ইয়ে করেছে, তা কিন্তু নয়। মায়ের ওটা শ্বশুরের বাড়ি ছিল, এবং মায়ের অধিকারী আসে পরে, এবং সেই বাড়ি থেকে সে ত্যায্য করেছিল, এবং পরে মা ক্ষমাও চেয়েছে, কিন্তু মেসো তখন চাকরি করতো বলে মাকে শেষে আর দেখতেও যায়নি, এবং মা সেই সম্পত্তি ছোট ছেলেকে দিয়েছে। এখন সে বাবা মা ইচ্ছে করলে তার সম্পত্তি যে কাউকে দিতে পারে, সে নিজের সন্তানকে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা বৈধ আইন হওয়া উচিত। বৃদ্ধ বাবা মাকে বয়স হলে দেখা সন্তানের দায়িত্ব, বা তার উপর কোনো শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করতে পারবে না, এগুলো আইন আছে। কিন্তু অসহায় মেয়েদের উপর যদি বাবা মা ভুল করে, সেইটার কোনো আইন নেই। সে তারা যে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে, সেখানে বানের জলে আমরা ভেসে যাই, সেইটার কোনো আইন নেই। জানি হয়তো আমি সমর্থন পাবো না, কিন্তু কারণ বেশিরভাগ মা বাবাই হয়তো ছেলে মেয়েদের প্রতি ভীষণই কনসার্ন হয় বা ভীষণই কেয়ারিং হয়। হয়তো আমাদের মতো দুর্ভাগ্য কম মানুষের আছে, কিন্তু যাদের আছে তারা হয়তো আমার কষ্টটা বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে, দেখুন, আমরা কোনো চাকরি বাকরি পাইনি, চাকরি বাকরির বাজার জানেন, আমাদের কোনো টিউশন আসে না,
আচ্ছা, এবার আমার মা বাবা আমার আর দিদির নামে যে টাকা রেখেছে, যে কারণে আমার দিদি হয়তো ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, কারণ প্যান কার্ড বা আধার কার্ডটা খুললে হয়তো ব্যাংকের ডিটেলস দেখলে হয়তো তারা ভাবে এর তো ব্যাংকেতে এর নামে টাকা আছে, তাহলে আমরা দেবো কেন, বা এ যোগ্য কেন, বা এটা যে কোনো মানুষ ভাববে যে এর নামে তো ব্যাংকে টাকা আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি বলছি, আমাদের সেই টাকার ওপর কোনো অধিকার নেই। আমরা মা বাবাকে না জিজ্ঞেস করে সেই টাকা তুলতে পারবো না। আমরা ব্যাংকে আমরা ব্যাংকে যাই না, ঠিক আছে? আমরা ব্যাংকে যেতেই পারি না, ব্যাংকে আমরা যাই না। তা সেক্ষেত্রে সেখানে টাকা তোলা সেটা অন্য ব্যাপার। আর আমার বাবা আমার নামে প্রায় কিছুই রাখেনি বলতে গেলে, খুব সামান্য কিছু। আর মা কিছু রেখেছে, আর দিদির নামে আছে কিছু, কিন্তু সেগুলো আমাদের কোনো অধিকার নেই। আমরা সেই টাকা কিন্তু মা বাবাকে না জিজ্ঞেস করে উঠাতে পারি না। এখানে তো একটা বড় ভুল। তারা ইনকাম ট্যাক্স বাঁচাবার জন্য তারা আমাদের নামে টাকা রেখেছে, কিন্তু সেই টাকাতে কিন্তু আমাদের কোনো অধিকার নেই। আচ্ছা, এই বাড়িতে যেখানে আমরা বাস করছি, এখানে আমরা খুব খারাপভাবে বাস করছি। প্রত্যেক দিন আমাদের হুমকি দেওয়া হয়। আজকেও মা এসে আমাকে বলছে, এই বাড়ি তোর না, এখানে আমরা টাকা দিয়েছি, তুই এখানে থাকতে পারবি না। তারপরে আমার কিছু পেটস আছে, পাখিরা আছে, বলছে তুই তাদের নিয়ে তোর ঘরে চলে যা। আমি যা জিনিসপত্র কিনেছে, আমার যা এই যে জিনিসপত্র ছড়ানো দেখছেন তুই দেন, যে এইগুলোই সব কিছু ব্যাপারটা হচ্ছে ঘটনা।